আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য সবচেয়ে সহজ একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে, যেটি তোমরা খুব সহজভাবেই রেডি করে দিতে পারবে তোমাদের বাচ্চাদেরকে। এবং এই খাবারটি তোমরা সকাল, দুপুর, বিকাল, রাত যে কোনো এক বেলায় তোমরা খাবার হিসেবে দিতে পারো। এই খাবারটিতে পুষ্টি গুণাগুণে ভরপুর। বাচ্চা যদি অল্প পরিমাণও খায়, তারপর সকল প্রকার পুষ্টি গুণাগুণ এই একটি খাবারে পেয়ে যাবে। তো তেমন একটি খাবার তোমাদের সামনে আজকে আমি খুব সহজভাবে রেডি করে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ তোমাদের কাছে। আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো একটি লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শুরুতেই আমি এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে দিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব। তো এরপর আমি একটু সুস্বাদু হওয়ার জন্য এখানে একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি এখন ভাত নিয়ে নিয়েছি। ভাতটা আমি আগে রান্না করে নিয়েছিলাম, এখানে আমি 1/2 কাপ দিয়ে দিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে ভাত দিয়ে দিবে। তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং বলক আসার জন্য ওয়েট করব। বলক আসার আগে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না, তখন লবণটা স্কিপ করবে। তো আমি লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আমি এখানে গ্রেট করে রেখেছিলাম মিষ্টি আলু। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয়। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন এ, যা বাচ্চার শরীরে শক্তি যোগায় এবং পাশাপাশি শারীরিক ও মানসিক উন্নতি ঘটাতে সাহায্য করে। তো এই সময় তোমরা অনেক মিষ্টি আলু পেয়ে যাবে। তো বাচ্চার খাবারে তোমরা প্রতিদিন মিষ্টি আলু অ্যাড করতে পারো। এবং যে সকল বাচ্চাদের বয়স 6 মাস প্লাস, তাদেরকে মিষ্টি আলু দিয়ে শুরু করতে পারো, সলিড খাবারটা পিউরি করে দিতে পারো। তো এ পর্যায়ে আমার এখানে বলক চলে আসছে। যেহেতু আমার এখানে ভাতটা রান্না করা, তো আমার ভাত রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। এ পর্যায়ে আমি মিষ্টি আলুটাকে 50% সেদ্ধ করে নিব। 50% রান্না হওয়ার জন্য আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার মিষ্টি আলুটা প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি গ্রেট করা গাজর কুচি দিয়ে দিব। গাজরও পুষ্টি গুণাগুণে ভরপুর একটি খাবার। বাচ্চাদেরকে গাজর খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। পাশাপাশি গাজরে রয়েছে ভিটামিন এ, যা বাচ্চার দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। তো আমি গাজর কুচিটা ভালোভাবে এখানে মিশিয়ে নিব এবং একটু নেড়ে চেড়ে দিব এবং 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার 4 থেকে 5 মিনিট পর রান্না প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে এলাচ এবং দারচিনিটা তুলে ফেলবো এবং খাবারটিকে আমি ভালোভাবে ঘুটে নিব। কারণ যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, এভাবে করে ভেঙে নিব। আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে, খাবারটিকে যেমন রান্না করেছি ঠিক সেভাবে রেখে দিব। এবং বেশি ঘোটা যাবে না, সামান্য পরিমাণ দানা দানা রাখতে হবে, যাতে বাচ্চা চিবিয়ে খাওয়ার অভ্যাস হয়। তো এইখানে আমার প্রায় ঘোটা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো এখন আমি এতে মিষ্টি হওয়ার জন্য খেজুর প্রায় 5 মিনিটের মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পরে আমি হাত দিয়ে পিউরি করে নিয়েছি। তো এখানে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুরটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে তাল মিষ্টিও অ্যাড করতে পারো বা খেজুরের গুড়টাও দিতে পারো। তো এখানে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি আর একটু ঘন করে রান্না করব, এর জন্য আমি আর একটু জাল দিয়ে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে যেভাবে খাওয়াও তোমরা সেভাবে করে পানি রাখবে। তো এখানে আমার প্রায় দেখো রান্না হয়ে গিয়েছে, তো একটু ঘন হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে চুলার গ্যাস একদম অফ করে দিব। আমার রান্না শেষ। তো এই পর্যায়ে আমি খাবারটি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করব বাটার। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো আমার খাবারটা আমি গরম থাকতে এখানে বাটার দিয়ে দিচ্ছি, যাতে বাটারটা গলে যায়। তো বাটারে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, ফাইবার, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি6 ইত্যাদি, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এবং ওজনও বৃদ্ধি করবে। তো আমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন একটু একটু করে বাটার খাওয়াতে পারি। তো এই হলো আমার আজকের খাবারের রেসিপি। আমার এই রেসিপিটি বাচ্চাদের জন্য হেলদি একটি খাবার। তোমরা যে কোনো একবেলায় বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারো, যেটা বাচ্চারা অল্প পরিমাণ খেলেও বেশি পরিমাণে পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে এবং ওজন বৃদ্ধি করবে, ব্রেন ডেভেলপমেন্ট করবে এবং বাচ্চার ক্লান্তিভাব দূর করবে। তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।